বেহুলা ও লক্ষিন্দরের অমর প্রেম কাহিনী কে না জানেন। মনসা সর্পদেবী হওয়ার কারণে স্বর্গলোকের দেবীত্ব লাভে বাধা আসে। দেবাদিদেব মহাদেব শিব মনসাকে বলেছিলেন, তুমি স্বর্গের দেবীত্ব স্বীকৃতি লাভ করতে হলে তোমাকে মর্তে শিবের উপাসক দ্বারা পূজায়িত হতে হবে। চাঁদ সওদাগর ছিলেন হিন্দু দেবতার শিবের একনিষ্ঠ পূজারী। মনসা দেবী যখন তাকে পূজা করতে বলেন, চাঁদ সওদাগর পূজা করতে অস্বীকার জানান, যার কারণে মনসা দেবী তাকে অভিশাপ দেন এবং তার সকল পুত্রকে মেরে ফেলেন, শুধুমাত্র লক্ষিন্দর ছাড়া। এরপরে বেহুলা ও লক্ষিন্দরের বিয়ের ঘটনা, লোহার বাসরঘর কেন করা হয়েছিল এবং কেন তাকে সর্পণ দর্শন করেছিল, এই কাহিনী সবাই জানেন। বেহুলা ছিল এক সতীর্থ নারী, যার কারণে পুনরায় লক্ষিন্দর তার জীবন ফিরে পান। 1200 থেকে 1300 শতাব্দীর এই ঘটনা অমর এক প্রেম কাহিনী। তবে এই কাহিনীটিকে অনেকে কাল্পনিক হিসেবে বিবেচনা করেন, কারণ মনসা মঙ্গল কাব্যে সর্বপ্রথম এর উল্লেখ পাওয়া যায়। বেহুলা লক্ষিন্দরের কাহিনী নিয়ে অনেক কাব্যগ্রন্থ, টিভি সিরিয়াল এবং চলচ্চিত্র নির্মাণ হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার বারোহাঁস ইউনিয়নের বিনসারা গ্রামে। আমার পিছনে যে নৌকার মতো জায়গাটা, ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই সেই বিখ্যাত, সেই ঐতিহ্যময় বেহুলার নৌকা যেখানে ডুবে যায় সেই স্থান। আমি আজকে আপনাদেরকে এই বেহুলা লক্ষিন্দরের কাহিনীটা নতুন করে রিভাইন্ড করে দিব। তো চলুন ভিডিওতে ফেরা যাক। বেহুলার নৌকা ডোবার স্থান এবং বাড়ি দেখার আগে আপনাদেরকে জানিয়ে দিই কিভাবে আপনারা এই স্থানে আসবেন। দেশে চলিত সকল যানবাহন নিয়ে আপনারা এখানে আসতে পারবেন, তবে তারাস উপজেলা আলেপ মোড় থেকে অটো ভাড়া করবেন বিনসারা বাজারের জন্য। বিনসারা বাজারে ভাড়া নেবে 10 টাকা। বিনসারা বাজার থেকে হাতের বামে পশ্চিম দিকের রাস্তা ধরে আপনাকে যেতে হবে বিনসারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যেখানে ছিল বেহুলার বাড়ি। সেক্ষেত্রে আপনার অটো ভাড়া পড়বে 5 টাকা। আপনারা চাইলে তারাস উপজেলা আলেপ মোড় থেকে সরাসরি অটো ভাড়া করে নিয়ে বেহুলার বাড়িতে চলে আসতে পারেন। আমরা ইতিমধ্যে বিনসারা উচ্চ বিদ্যালয়ের সামনে চলে এসেছি। বিদ্যালয়ের সামনে যে পুরো জায়গাটা দেখছেন এবং এর পাশাপাশি যে বাড়িঘর দেখছেন, পুরো জায়গাটা জুড়ে ছিল বেহুলার বাড়ি। বেহুলার বাবার নাম ছিল সাই সওদাগর। আমি এখন বিনসারা উচ্চ বিদ্যালয়ের যে মাঠে দাঁড়িয়ে আছি, এই মাঠটা পুরো এরিয়াটাই ছিল বেহুলার বাড়ি। আপনারা এই মাঠে এখানে আসতে দেখতে পাবেন এই মাটির নিচে এই যে এখনো পুরোনো দিনের সেই ইটগুলো দেখা যায়, যে এর নিচেই বাড়িগুলো রয়ে গেছে। অ্যাকচুয়ালি কখনো এরকম করে সংস্কার করা হয় নাই, আর এখন এটা স্কুলের মাঠ হিসেবে ব্যবহার করা হয়। বিদ্যালয়ের মাঠের উত্তর পাশে রয়েছে বেহুলার বাড়ির কুয়ো। এই কুয়ো নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে, অনেক ইতিহাস রয়েছে। মানে আমরা অনেক কিছু এই কূপের গোমর জানি, কিন্তু আমরা বলি না যে সময় খারাপ বুঝছেন, জেলে উঠে যাবো। এই কূপের পাথর ছিল একটা, কোথায় গেছে? পাথরে ছিল, কোথায় গেছে? এত বড় কালো পাথর। আমি এখন বসে আছি বেহুলার বাড়ির সেই ঐতিহাসিক কুয়াতে, যেটা একটা ঐতিহাসিক নিদর্শন। এটা হচ্ছে তার বাড়ির এরিয়া, আর এই এরিয়াতে এখন পুরোটা জুড়ে হচ্ছে স্কুল স্থাপিত হয়েছে। এটা বিনসারা উচ্চ বিদ্যালয়, পুরাতার বেহুলার বাড়িটা জুড়ে করা। আর এখানে সরকার থেকে এই বিষয়টা আসলে এই কুয়াটা নির্মাণে সাহায্য করা হয়েছে, সংস্কার করা হয়েছে। এরকম করে উপরে ছাউনি এই যে ঢেকে দেওয়া হয়েছে, শিকল দিয়ে লাগানো হয়েছে যাতে ভিতরে নামতে না পারে। আর ভিতরে অনেক ময়লা, কারণ এখানে স্কুলে পড়াশোনা করে তারা